প্রতিটা মানুষের মনে অনেক আশা থাকে, অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। আর সেই আশাগুলোর সঙ্গেই আমাদের প্রত্যেক দিন একটু একটু করে বেঁচে থাকা। প্রত্যেকটি ঘন কালো রাতের পর যখন একটি সুন্দর সকাল হয়, সেই সকালে আমাদের মনে আরও অনেক স্বপ্ন সঞ্চার করে। তবে একটা কথা কি, প্রত্যেকটি রাতই যে ভালো হবে, প্রত্যেকটি রাতই যে সুন্দর হবে, প্রত্যেকটি সকালও যে সুন্দর হবে তারও কিন্তু কোনো কথা নেই। যেমন আজকের সকালটা, আজ সকাল সকাল এলো হচ্ছে দুঃসংবাদ, যা কখনো হয়তো ভাবনার বাইরে ছিল। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা থেকে আজকের ব্লগটি শুরু করেছি। ঘড়ির কাঁটায় তখন বাজছিল প্রায় ওই 4:45 মতো, 4:30 4:45 মতো। সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছিলাম। গতকাল রাত্রে আমার দেওরকে দিয়ে মাছ আনিয়েছিলাম। আমার তো মনে হলো এই প্রথমবার ও মাছ বাজার করলো। এতদিনের বিবাহিত জীবনে আমি কখনো ওকে মাছ কিনতে দেখিনি। গতকাল রাত্রে মাছগুলোকে কেটে ধুয়ে ভেজে রেখেছিলাম। ভাগ্যিস আমার ছেলেকে, আমার দেওরকে এবং নিজেও ছোট্ট একটা টুকরো খেয়ে রেখেছিলাম। জানো তো, গতকাল রাত্রে যখন মাছ ধুচ্ছিলাম তখন দিদা বলছিল যে মাছ কিন্তু শুধু শুধু রাখতে নেই, অন্তত আনার পর ভেজে এক পিস খেলেও খেতে হয়। কারণ কি, পরের দিন সকালবেলা আদতেও কি খবর আসে না আসে, সেই জন্য। সত্যি বলছি, দিদার মুখের কথা মুখেই রয়ে গেল। ভাগ্যিস ওই যে দেওরকে, আমার ছেলেকে এক পিস করে মাছ খাইয়েছিলাম। সকালবেলাতেই দুঃসংবাদ চলে এসেছে। আসলে আমার একটা জ্যাঠা শ্বশুর মারা গেছে, জানো। ওরা থাকে কলকাতা। মারা গেছে আগের দিন রাত্রে, আমরা খবর পেলাম আজ সকালবেলা। স্বাভাবিকভাবে যখন নিজেদের মরা খবর আসে তখন সমস্ত কিছুই ফেলে দিতে হয়। মাছগুলো আর ফেলে দিইনি, মাছগুলো ছিল ফ্রিজে। বাড়ির পাশে দিদিকে ডাকলাম, তাকে সমস্ত মাছ দিয়ে দিয়েছি। আর তারপর আজকে আর রান্নাবান্না এখন হবে না। সোনাকে তো উঠিয়ে রেডি করিয়ে দিয়ে এসেছে স্কুলে। আর এখন রান্নাবান্না হবে না বলতে কি, দাহ হবে, তারপর আমরা খবর শুনবো, তারপর স্নান করব এবং রান্না দেব। সেই জন্য সকালবেলা রান্নার চাপটা একদমই গেল। তবে মাথায় একটা বড় চিন্তা আসলো যে আমার সোনাকে কি খাওয়াবো। ও তো স্কুলে গেছে। সেই ভাবনা চিন্তা করতে করতেই এই যে বাসি কাজকর্মগুলো ভাবছি এগুলো সেরে নিই আগে। সংসারের কাজ তো গুটিয়ে নিই, সমস্ত কিছু রেডি করা থাকলে তারপর ঝটপট করে রান্না করতে বসতে পারবো। গল্প করতে করতে বাসি জামাকাপড় সমস্ত কিছু চেঞ্জ করে তারপর সোজা চলে এসেছি আমি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। দিদা তো কোনো রকমভাবেই দুধ চা খায় না, তাই তার জন্য আমাকে আলাদা করেই চা করতে হয়, লিকার চা। আর এক জায়গায় 2 রকম করতেও খারাপ লাগে। আমি দুধ চা খাবো আর একটা মানুষ লিকার চা খাবে, এটাও আমার বেশ খারাপ লাগে। যাকে, তার তো সমস্যা, সেজন্যই সে খেতে চায় না। বেশ কয়েকদিন আগে আমার চা খাওয়ার সঙ্গে কিন্তু কেউ ছিল না। তবে এখন যখন দিদাকে নিয়ে এসেছি তখন চা খাওয়ার সঙ্গী এবং আমার সবসময় সঙ্গী হিসেবে দিদাকেই রেখেছি। আমার কাছে দিদা রাত্রেও ঘুমোয়, জানো তো। যাই হোক, দুজনে একসাথে মিলে চা খেলাম। রান্নাবান্না সকালে যেহেতু নেই, সেজন্য ভাবলাম যে আগে ঘরের কাজগুলো কমপ্লিট করি। রান্না না হয় করতেই পারবো না, তাই বলে কি ঘরের কাজগুলোতেও হাত দিতে পারবো না। এই কাজগুলো যদি এগিয়ে রাখি তাহলে আমার স্নান করে রান্না দিতেই সুবিধা হবে, আর তখন আর কোনো চাপ থাকবে না। ঘরে এসেই বিছানার চাদর দুটোকে ভাঁজ করে নিয়েছি। সেই সাথে সোনাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, সেই ওড়নাটাও ভাঁজ করলাম এবং ছিল 2টো গামছা, সেগুলোকেও ভাঁজ করেছি। আসলে টুকিটাকি যে জিনিসগুলোই আমার ঘরে থাকুক না কেন, সেগুলোকে না আমি হাতে সময় কম থাকলেও বেশ ভালো করে ভাঁজ করে রেখে দিই। আসলে কি, ঘর বাড়ি গুছিয়ে রাখতে খুব একটা সময় লাগে না, যদি জায়গার জিনিস আমরা জায়গায় একদম গুছিয়ে রাখতে পারি, অগোছালোভাবে না রাখি, তাহলে একটা ঘর গোছাতে অতটাও সময় লাগে না, জানো। ওই হাতে 20-30 মিনিট কি ভারী জোর 40 মিনিট সময় হলেই না একটা ঘর গুছিয়ে ফেলা যায়। সুন্দর করে মশারিটাকেও ভাঁজ করে নিয়েছি। তোমরা প্রত্যেক দিন খেয়াল করো, আমি মশারিটাকে একটা বালিশের কভারের মধ্যে রেখে দিই। আর এই যে হচ্ছে কাড়া, আমার বর গিয়েছিল ঠাকুরনগরে, সেখান থেকে আমার ছেলের জন্য এনে দিয়েছে। কাড়াটা যে কি ভারী, একদম অরিজিনাল, জানো তো। আসলে দেখবে ঠাকুরনগরে বাচ্চাদের খেলার জন্য আলাদা অর্ডিনারি কাড়া পাওয়া যায়, সেই কাড়াগুলো আনেন। অরিজিনালি বড় বড় মানুষগুলো যে কাড়াগুলো বাজায় সেগুলোই নিয়ে এসেছে। আর আমার ছেলে না এটা খুব ভালো বাজাতেও পারে। আর আমার ছেলে জানো, যে কোনো বাজনার তাল খুব তাড়াতাড়ি তুলতে পারে। এত ছোটোতে ও যে কী করে শিখলো আমরা সেটাই বুঝি না। যাই হোক, গল্প করতে করতে ওদিকে এক ঝলক রান্নাঘরে গেলাম। দিদিমা শাশুড়ি সমস্ত সবজি একদম কেটে বেছে ধুয়ে রেখেছে।
আর আমরা অপেক্ষা করছি কলকাতা থেকে খবর আসা যে হ্যাঁ দাহ হয়ে গেছে, তারপরেই কিন্তু আমরা রান্না বান্না দেবো আর কি। ততক্ষণে পর্যন্ত ভাবলাম যে বিছানাটাকে গুছিয়ে নিই। এদিকে আলনাটা তো গোছানো হয়েই গেছে, ওদিকে যদি বিছানাটাও গোছানো হয়ে যায় তাহলে আমার চাপ কিন্তু একদমই কমে যাবে। তারপরে তো সারাদিনে সংসারের খুঁটিনাটি কাজ চললই। এখন না একটু ফ্যানটাকে পরিষ্কার করে নিচ্ছি। গোটা শীতে আমার ফ্যানে কিন্তু কভার পরানো ছিল, এখন তো গরম চলে এসেছে, এখন প্রায় সব সময়ই না ফ্যানটাকে চালাতে হয়, সেই জন্য ফ্যানটাতে ধুলোও পড়ে। তাই দেখলাম যে আজকে কাজের প্রেশার বলতে রান্নার চাপ যখন কম তখন একবারে সব কিছুই গুছিয়ে নিই। তারপর রান্নাঘরে এসে চায়ের কাপগুলোকেও যথা জায়গায় রেখে দিলাম। আমার রান্নাঘরটা বেশ অগোছালো হয়েছে, সেটাকে আমি গোছানোরই সময় পাচ্ছি না। আসলে সেক্ষেত্রেও হাতে অনেকটা সময় লাগবে, তবে সময় তো খুব একটা এখন পাওয়া যায় না, তাই নিজের মতো করে রান্নাঘরটাকে গুছিয়ে নিতে আর পারি না, জানো তো। গল্প করতে করতে এলাম হচ্ছে এ ঘরে। বেশ কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে, কিছু কিছু সময় বৃষ্টির সময় কি হয় চেয়ারগুলো বাইরেই থাকে, হয়তো হঠাৎ বৃষ্টি চলে আসে আর বাইরে বেরোতে পারি না। বৃষ্টির জলে চেয়ারগুলোতে কাদার ছিটেফোঁটা পড়ে, আর সেই সাথে আমার ছেলে না চেয়ারগুলোকে ভীষণ অত্যাচার করে, মাটিতে ফেলে দেয়, কাদাতে ফেলে দেয়, কাদা গুলিয়ে লাগিয়ে দেয়। তাই আজকে চেয়ারগুলো সুন্দর করে মুছে নিয়েছি। আর এরপরেই খবর চলে এসেছে, আমি আর দেরি না করে স্নান করে নিয়েছি। সোনাকে এখন পড়াতে এসেছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে রান্নাবান্নাটা সেরে নেব। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আজ থেকে শুরু হলো আমাদের নিরামিষ খাবার, সেই সাথে সর্ষের তেল ছাড়া এবং হচ্ছে হলুদ ছাড়া। তাই আজকে থেকে আমার রান্নাগুলো তোমাদের কাছে একটু হলেও অন্যরকম লাগবে। আর সাদা তেলের রান্না যেমন খুব একটা ভালো হয় না, এখানে আমার রান্না সব হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখাই কী কী রান্না করেছি। হ্যাঁ, এটা করেছি আমের চাটনি, এটা আমার দিদিমা শাশুড়ি করেছে হচ্ছে পাট শাক, এটা তিতো পাট শাক, এটা করেছি হলুদ ছাড়া মুগ ডাল, আর এটা করেছি হচ্ছে সব রকম সবজি, সমস্ত কিছুই হলুদ ছাড়া। তবে আমের চাটনিটাকে হলুদ মনে হচ্ছে, কিন্তু এটাতে হলুদ নেই, কারণ কি বলো তো, আমগুলো না একটু পাকা পাকা হয়ে গেছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাবান্না সমস্ত কিছু শেয়ার করলাম। আজকে বেশ অনেক কিছুই রান্নাবান্না করা হয়েছে। আর তোমরা তো খেয়ালই করেছো, অনেক আগে আমার সমস্ত কাজ, ঘরের কাজ, বাইরের কাজ সব কিছু হয়ে গেছে। সোনার পড়ানো কমপ্লিট, ওর স্নানও হয়ে গেছে। এখন একটু তিনজন মিলে দুপুরে রেস্ট নেওয়ার পালা। তবে তার আগে না আমি ঘরটাকেও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আচ্ছা চলো, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আজ তবে আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো।